লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজার পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার পায়ে কান আছে ওইটা ধরে টান দেবো, যা করবো, যাতে একজনের শাস্তি থেকে হাজার জন শুদ্ধ হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়। আমরা চাই না সরকারের কোন অফিস কোন দলের ঠিকানা হোক, এটা আমরা চাই না। সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবে তারা হবে জনগণের, তারা কোন দলের হবে না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সৎ, তারা দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে চলে। তখন যদি কেউ ব্যর্থ হয় অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমরা সুযোগ দেব, সবাইকে শাস্তি দিলে লুটপাট বাঁচতে কুম্বল শেষ। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারবো না, কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারবো না। আমরা ছাড়তে পারবো না আবু সাইদের, আমরা ছাড়তে পারবো না আবরার ফাইদের যারা তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য ছাড় নাই। তাদের সহযোদ্ধা শরীফ উসমান বিন হাদি তার হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই। এদের সহযোদ্ধাদের বিচার হতে হবে, এটা তো ন্যায্যতার দাবি। তবে কারো কোনো বিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা নাই, ন্যায় ন্যায় সবকিছুকে ভুলাই ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই। তারপরে আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচক ভাবে বিবেচনা করে হবে ইনশাআল্লাহ। এই দেশ চালাতে হবে, এই মানুষগুলো এই দেশের মানুষ। কোথায় ফেলবো? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারবো না। আর এত মানুষকে টাকা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই। সবার লাগবে না, লেজ ধরে পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা লেজার পা ধরবো না, আমরা মাথার ওই যে ডানার পায়ে কান আছে ওইটা ধরে টান দেবো, যা করবো।